আজ 4 বছর আগেকার কথা। কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আমি বসে আছি, আমি যাব বর্ধমানের জালসাই। তো ফারাক্কা স্টেশনে ফারাক্কা কলেজ থেকে বেশ কিছু মহিলা এলো, এসে কাঞ্চনে বসলো। আমার সিটের সামনে একটা মহিলা বসলো, তো গলাতে মাফলার পেঁচানো আছে। তো আমি তো চিনি না এটা কে। আর একজন মহিলা এর দিকে একটু নাম করে ডাকছে, রোজিনা এদিকে সিট পেয়েছি, চলাই চলাই। তো এই মহিলা আমি জেনে গেলাম যে এর নাম কি রোজিনা। তাহলে তো মুসলমানের বেটি, এত বড় বড় চুল পিছন দিকে ঝুলছে, মাফলার টানা করে গলাতে রুমালটা ওড়নাটা টানানো আছে। একটা 18 বছর 20 বছর বয়সের যুবতী নারী, তার গায়ে যৌবনের স্তরটা কি সেটা তো একজন মানুষ ও যদি পর্দা না করে তো আপনি তো এমনিতে অনুভব করতে পারবেন। এইরকম হয়ে বসে আছে। আমি মিছা তালে শুধু বললাম, বাড়ি কোথায় গো? আমরা বীরভূম, নাম সাঁইথিয়া। কোথায় এসেছিলে? তো কলেজে এসেছিলাম। তোমার নাম কি? আমার নাম এই। তো হাসতে হাসতে শুধু বললাম, তোমরা মাথা টাথা ঢাকো না, পর্দা টর্দা করো না তোমরা? আর যেমন পর্দার কথাটা বলা, মনে হচ্ছে যে গ্যাসের মুখেকে দিয়াশালের কাঠি মেরে দিল, এমনভাবে তেলে বেগুনে ঝুললো। কি হয় পর্দা করে? একসাথে এক গাদা কথা। পর্দা করে কি হয়? পর্দা না করলে কি ক্ষতি হয়? আমার মা খালারা তো কেউ পর্দা করেন না, কই তো, তাদের তো কোনো অভাব হয়নি, তাদের তো কাউরি পেটে লাগে না। আর আপনাদের ভিতরে যে এতগুলো পর্দা টর্দা করে, তো কই পর্দা করার পরে ওরা কি হসপিটাল যায় না? ওরা এই করে না, ওরা মুখ করে না, তুমুক করে না, এক গাদা কথা। চলছি কথা বলছি, চলছি কথা বলছি, 1.25 ঘন্টা ধরে এই মুখামুখি বলতে 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 যখন নিজের স্টেশনে নামছে, তো নামার আগে বলছে, মৌলী সাহেব, আমরা দুর্ভাগ্য আমাদের যে ডানে আর বামে হিন্দুদের সঙ্গে আমার উঠা আর বসা, এই জন্য আমরা ওদের কৃষ্টি কালচারগুলোকে খানিকটা আপন করে নিয়েছি। আমাদের মা খালারাও এভাবে মাথায় টাথায় কাপড় টাপড় দেয় না। আপনি যে কথাগুলো বললেন এগুলো সব সাহাবীদের মেয়েদের বিবিদের ঘটনা, তো এদের মতো কি আমরা হতে পারবো? তা আমি বললাম, হতে সম্পূর্ণ না পারতে গেলে একটা অংশ তো করো, যাতে আল্লাহকে বলা যাবে যে হ্যাঁ আমি পর্দা করেছিলাম। তোমার মাথার চুলটা তো দেখতে সুন্দর লাগে। এটা কোন বেটা ছেলেকে ভালো লাগে না তুমি বলো তো? পৃথিবীর সবাইকে ভালো লাগে। তো যাকে যেটা ভালো লাগে সে সেটা তো পেতে চাই, তো সে সেটা কি পাই? তোমার এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর যৌবন, যে তোমার দিকে দেখছে তাকেই ভালো লাগছে। তো তুমি যে ভালো লাগাচ্ছ অপর পুরুষকে, তো ওই লোকটা যদি তোমার কাছে কিছু চাই তো তুমি কি তাকে দেবে? তুমি তো দেবে না। তাহলে ওকে ভালো লাগাচ্ছ কেন? ওকে ভালো লাগাচ্ছ কেন? এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন, না তুমি কথা বলবে ওর সঙ্গে আজনাবির, আর না আজনাবি কথা বলবে তোমার সাথে। না তুমি তোমার শরীরটাকে এমনভাবে দেখাবে যাতে অন্যর ভেতরে যৌন চেতনা তৈরি হয়, আর না আমি নিজের গায়ে এমন আবরণ পরব যে আমাকে দেখতে গেলে কোনো রমণীর মনে আকর্ষণ তৈরি হয়। কেন? আমি কাউরি মনের ভেতরে উত্তেজনা তৈরি করতে পাবো না। কারণ আমার মন যদি খালি বলে যে এই নারীকে দেখলাম, আর আমি যদি খালি উস 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 করি আর বলি এইরকম একটা নারী যদি পেতাম, বা এই মহিলাকে যদি আমি পেতাম, তো এই করতাম সেই করতাম হ্যান করতাম ত্যান করতাম, যতটি কথা আমি মুখে বলবো সমস্তটি পাপের কথা বলবো। পাপটা করালো কে? তুমি। কেন পাপ করালে তুমি আমাকে? সব কথা হলো, শেষে শুধু একটু নরম হলো, আর নরম হয়ে স্টেশন থেকে নেমে চলে গেল। ওকে তো নরম করতে পারলাম। আজকে আমার গ্রামের টিকে বলেন তো, তোরা নরম হবে কি খালা? কি কি নরম হবে মাওলানা? হাদিসে লেখা আছে, লা ইউতানা ফি রাসে আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আন ইয়ামুসসা রাজুলান। একটা মেয়ে ছেলের মাথাতে যদি একটা 1.5 ইঞ্চির কাঁটাকে এমনি করে নিয়ে হাতুড় দিয়ে গেড়ে দেওয়া যায় সেটাও ভালো, কিন্তু তার জন্য এটা ভালো নয় যে মহিলা কোন একটা আজনাবি বেটা ছেলের গায়ে হাত লাগাবে। একটা পুরুষ লোক একটা জুয়ান ছেলের মাথাতে একটা 1 ইঞ্চি কাঁটাকে যদি হাতুড় মেরে গেড়ে দেওয়া যায় এটা তার জন্য ভালো, কিন্তু এটা তার জন্য ভালো নয়। সে একটা অচেনা রমণীর গায়ে হাত লাগায়। কত কঠিন কথা হলো। অথচ মুলাই বাড়িতে সর্দারের বাড়ি বিয়ে লাগো, এশারের টাইম, এশার নামাজের পরে দেখতে পাওয়া যায় 20টা বেটি ছেলে এতখানি হলদি মেটালিয়া বসে আছে মোতায়েন, হ্যাঁ ওই সর্দারের বেটাকে কষে লাগার জন্য। কে তোমার এটা? তোমার মাহরাম?
মাহরামের মানে কি? এটা কি তোমার বেটা? এটা কি তোমার ভাই? এটা কি তোমার চাচা? যার সঙ্গে বিয়ে করা জায়েজ নয় তাকে বলা হয় মাহরাম। তো যে মাহরাম তার গায়ে তুমি হাত লাগাতে পারবে, আর যে তোমার মাহরাম নয় তার গায়ে তুমি যদি হাত লাগাও তো কত বড় হারামি কাজ করলে এটা তোমার অনুমান হচ্ছে। ও যদি হলুদ মাখবে, ওর মাকে বলো, ওর ফুফুকে বলো, ওর দাদিকে বলো, ওর নানিকে বলো, ওর খালাকে বলো, ওর বোনকে বলো, এগুলো হলো মাহরাম। এদের সাথে তার বিয়ে চলবে না। এরা ইচ্ছা করলে পিঠে আর হাতে মুখে একটু মাখিয়ে দিতে পারে। আর যারা মাহরাম নয়, যার সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, অর্থাৎ দক্ষিণ মাথার একটা মেয়ে ছেলে হলুদ মাখাতে এসেছে, ওর সাথে এর বিয়ে করা জায়েজ। এই মেয়ে ছেলে এই বেটা ছেলেটাকে ছুঁতে পাবে না। কিন্তু আমাদের জাত বোনেরা, আমাদের জাতের মেয়েরা কেউ কানুন মানে না। এসেছি তখন পিঠের হলুদরে বাছা গোটা, আরো গোটা, মুখের হলুদরে বাছা সাবুদানার ফোঁটা, ছেড়েই দিব আজকে কচলিয়ে, জাহান্নাম কুড়াবে তুমি। তো কে তোমাকে নিষেধ করবে? আর নিষেধ করে করে আমি রুখতে পারবো না, তাহলে তোমরা বয়ান কেন শুনবে? যাক, কথা অনেক আছে আপনাকে সংশোধন করার, আমাদের সংশোধন হওয়ার। এক কথাই বলছি, আল্লাহ তাআলা পাস করা লোক আর ফেল করা লোকের একটা তালিকা দিয়েছেন। পাস করা লোক কারা আর ফেল করা লোক কারা। আর ওয়াজ করবো না আমি, ভালো টাইম এগিয়ে দিয়েছি আমি। সেটা কি বলছি বলে শেষ করে দিচ্ছি। পাস করা লোক কারা আর ফেল করা লোক কারা, আল্লাহ তাআলা সূরা বাকারার গোড়াতে বলছেন, দ্বিতীয় রুকুতে, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরজি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা যেটি নিষেধ করেছেন, নিষেধ দিকে যদি নিষেধ বলে মেনে নেই, আল্লাহ তাআলা যেটিকে আদেশ করেছেন, আদেশ কটাকে যদি আদেশ বলে মেনে নেই, তাহলে এই মানুষগুলো হলো পাস। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, নিষেধকে যদি নিষেধ মনে মনে না করে, সেগুলোও যদি করে দেয়, আর যেগুলো আদেশ করেছেন সেগুলোকে একটা দুটাকে যদি ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল পড়া মুসলমান। আর যারা ফেল পড়ে যাবে তারা কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সঙ্গে থাকো, মা বাবার সেবা শুশ্রূষা করো, এটা আদেশ। যদি একটা ছেড়ে দাও, ভোল্টেজ কমলো ইমানের। নিষেধ, চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, মদ খেও না, আর বেহায়া হয়ে ঘোরাফেরা করিও না, না না না। এগুলো যেটা যেটা তুমি ছেড়ে দিলে, যেটা যেটা তুমি ছেড়ে দিলে, তোমার ইমানের ভোল্টেজ ততটা কমে গেল। ইমান যদি কমে যায়, গেলে রসাতলে। আল্লাহর দুটার আইন, আদেশ আর নিষেধ, যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কামিয়াব, আর যদি মেনে চলতে না পারেন তাহলে আপনি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মানুষগুলোকে ইমানের জিন্দেগি যেন দান করে। চলে যাবেন সবাই এখন উঠে এখান থেকে। তো যাওয়ার আগে একটা কথা শুধু বলি, যে আমি প্রত্যেক জালসাতে শেষের বেলায় সব জায়গাতে আমি বলি যে আসল দানটি আগেকার মৌলবি উঠিয়ে নেয়। তখন আমি ন্যাংড়া ফকিরের মতন বলি কি, যে আমাকে খালি 20 টাকা আর 50 টাকাগুলো দাও। তো ওইটাই মানুষের কাছে থাকে, তখন আমাকে দিয়ে যায়। তো ওইখান থেকে নিয়ে এতটি ভালো করে মাথায় রাখেন। আপনার বেটি হোক, বিবি হোক, যেমন সেই হোক, কোনো রমণী যদি পর্দা না করে বেহায়া হয়ে মারা যায়, তাহলে নমাজ থাকতে গেলে ওই মহিলাকে প্রথমে আল্লাহর জাহান্নামে যেতে হবে। লিখে রাখেন। এক, কোনো মানুষ যদি নিজের বেটাদেরকে জমি দেয় আর বেটিদেরকে জমি না দিয়ে, বেটাদের 2 বিঘা করে জমি লিখে দিয়ে কবরে চলে গেল, লিখে নাও সাদা কাগজে, তোমাকে মরার পরে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে কত বছর জ্বলবে, তারপরে তুমি জান্নাতের মুখ দেখতে পাবে। 3 নম্বর ব্যক্তি, কোনো মানুষ যদি তার বৃদ্ধ মা বাবার সঙ্গে এমন সম্পর্ক রেখেছে, দেখে মনে হচ্ছে এটার বাপ নয়, এটা ওর তাহই, আর মাটাকে দেখে মনে হয় না যে এটা ওর মা, এটা কে, তো এটা আমার মা হয়। বাপের সঙ্গে আর মায়ের সঙ্গে যারা 60-70 বছর বয়সের মানুষ, তাদের সঙ্গে যদি বেটার রিশতা না থাকে, মধুর রিশতা, মাকে যদি হাত পুড়াতে হয় 65 বছর বয়সে, আর বাপকে যদি বাজার করে আনতে হয় থুরথুর করে হাঁটতে হাঁটতে কুমিরপুরের বাজার থেকে,
কুলাঙ্গার লিখে নাও, তোমার জন্য প্রথম চান্সে জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম। যদি কোনো মায়ের লাল বলতে পারে যে না এই বদরুদ্দোজা মৌলবী ভুল বলে গেছে, ওর বাড়ি চিনিয়ে দেবেন, ওর বাড়িতে গিয়ে আমি 3 বছর ছাগল চড়িয়ে দেব। ফাজলামি। আরও লিখে রাখেন, আরও লিখে রাখেন, বেটা ছেলে সব ইবাদত করেছো, নমাজটাই পড়নি, শুধু নমাজটাই পড়নি, মরার পরে তুমি কিয়ামতের দিন জান্নাতের মুখ দেখতে পাবে না, আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। তারপরে যদি আল্লাহ তাআলা দয়া করে 100 বছর 50 বছর পরে, তাহলে তুমি জান্নাতের মুখ দেখতে পাবে। এই মানুষগুলো কি আমাদের দেশে আছে না নাই? যে নেশা করতে 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 মরে গেল, নেশা করতে করতে তওবা করে মুক্ত হতে পারল না, ওই হালাতে কবরে চলে গেল। এই মানুষটা মরার পরে আগে জাহান্নামে যাবে, তারপর গুনাহ মোচন হওয়ার পর 50 বছর 60 বছর পর আল্লাহ যদি দয়া হয় তাহলে সে জান্নাত পাবে। বুঝতে পারলেন? প্রথম চান্সে জাহান্নামে যাওয়া লোকগুলো আমার সমাজে একটা নেই, দুটা নেই, তিনটা নেই। ভাই আমাকে মাফ করিয়েন, আর না হয় আমার নাম যেখানে শুনবেন যে অমুক জালসাতে আছে, তো ওই জালসাতে আপনি যায়েন না। আমার কথা আপনাকে খুব কড়া লাগবে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, ততক্ষণ পর্যন্ত শরমে শরমে একদিন পিছন দিকে হযরত আলী বসেছেন। তো রসুল বলছেন প্রত্যেক দিন সামনের দিকে এসে বসো, আজকে একটু সাইডে বসেছো কেন? তো মুখটাকে খালি এমনি এমনি করে বারে বারে নিচু দিকে লুকাচ্ছেন হযরতে আলী। রসুল বলছেন মুখ লুকাচ্ছ কেন গো, কি ব্যাপার, কিছু বলবে নাকি? আমি বলছি জি একটা কথা বলবো। রসুল তখন আগেই বলছেন, ও আমার মেয়েকে বিয়ে করবো নাকি? একটা খ্যাপা মুখে তখন বলছে জি আপনার মেয়েকে বিয়ে করবো আমি, ফাতেমাকে। রসুল কানে শুনলেন, রসুলকে প্রস্তাবটা ভালো লাগলো। 3-4 দিন পরে হঠাৎ মসজিদে বসে আছেন, এমন সময় বলছেন না দে আবু বকরিন, আর না দে ওমর, ও লোকেরা বা কেউ আমার সামনে এগিয়ে আছো, আবু বকরকে ডেকে আনো, উমরকে ডেকে আনো, আর আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। 3 জন লোককে ডেকে আনা হলো মসজিদে। আর রাসূলুল্লাহ বসে আছেন, আর আলীও সেখানে বসে আছেন। 3 জন লোকের সামনে নবীজি হযরত আলীর সামনে ইজাব কবুলের কথাগুলোকে আরবিতে পড়ে বিবাহটা পড়িয়ে দিলেন, মোহরের নাম নিলেন না। লোক কয়টা? তো মসজিদে নববীতে 3টা লোকের বর্তমানে রাসূলুল্লাহ বেটির বিয়ে পড়ালেন। কার সঙ্গে? তো আলীর সঙ্গে। বেটিটা কেমন? তো হযরতে ফাতেমার ব্যাপারে হাদিসে লেখা আছে, কিয়ামতের দিন হযরতে ফাতেমা লক্ষ লক্ষ কোটি কোটি যুবতী মেয়ে ছেলেরা যারা জান্নাতি হবে, তাদের সরদারনি হবেন, তাদের নেত্রী হবেন কে? তো এই ফাতেমা। এত বড় ইজ্জতওয়ালি মেয়ে ছেলের 3টা লোকের মজলিসে রাসূলুল্লাহ বিনা মোহরে বিয়ে পড়িয়ে দিলেন। 10 দিন পরে হযরত আলী বলছেন ইবনে বি ফাতেমাতা, শ্বশুরকে যে বলছেন বাপজান একটা কাজ করেন, কি? আপনার বেটিকে বিদায় করে দেন, আমি বাড়ি নিয়ে যাব আর আমার সংসার সাজাবো। রাসূলুল্লাহ তখন বলছেন ঠিক আছে আলী, তোমার বাড়ি তুমি নিয়ে যাও আমার বেটিকে। তো সেদিন তো মোহরের উল্লেখ করিনি, আজকে তোমাকে বলছি আমার বেটিকে যা পারো মোহর এনে দাও, আর দিয়ে আমার মেয়েকে নিয়ে যাও। হযরত আলী সাফ ভাষাতে বলছেন মা ইনদি শাইউন, আমার কাছে কিছুই নাই। আপনারই খেয়েছি, আপনারই পরেছি, আপনারই দেওয়া জামা, আপনারই দেওয়া লুঙ্গি, আপনারই দেওয়া চপ্পল, আপনারই দেওয়া তেল, আপনারই দেওয়া সাবুন আমি ব্যবহার করে বড় হলাম। আর আজকে আপনি 3 দিন আগে বিয়ে পড়িয়ে দিয়েছেন, আজকে বিদায় চাইছি, তো আপনি বলছেন কিছু মোহর নিয়ে এসো, আমার কাছে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ তাকে বলছেন আতেনিহা আল হুতাইমিয়াতা, তোমার কাছে একটা লোহার জেরা আছে, জেরা মানে বর্ম, লোহার তার দিয়ে জাল 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 করে এগুলো জামা বানানো হয়। সে জামাটা মিলিটারিরা গায়ে দিয়ে, তখনকার দিনে যুদ্ধের ময়দানে নামলে কেউ যদি তরবারি ঝেড়ে দেয় গায়ে, তো তরবারিটা কেটে বসবে না গায়ে। এই পোশাকটার নাম হলো আরবিতে জিরা। এই জিরা জিনিসটা হযরতে আলীর একটা ছিল বাড়িতে। নবীজি বলছেন জামাই তোমার বাড়ি যাও, আর যাওয়ার পরে লোহার জিরাটাকে বর্মটাকে নিয়ে এসো, এটাই দিয়ে দাও আমার বেটিকে।
হযরত আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে লোহার বর্মটা 3 কেজি ওজন হবে, এটাকে নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহ পাকের নবী ওটাকে নিয়ে গিয়ে নিজের বেটির কাছে রেখে দিয়ে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাইবাবু বড্ড গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, জমি নাই, জিরাত নাই, তার মোহরানা স্বরূপ এটাই দিয়েছে। বাজারে যদি বিক্রি করা যায় তো এর দাম হবে 5 দিরহাম। 5 দিরহাম মানে চাঁদির টাকা 5 টাকা হবে। আর এতে 40 কেজি, সেই যুগের হিসাব অনুযায়ী 40 সা, 40 সার মানে হলো কি 100 কেজি গম পাওয়া যাবে, 100 কেজি জও পাওয়া যাবে। এই টাকাটা, এই মূল্যের জিনিসটা তোমার কাছে রেখে নাও, আর নিয়ে আমার জামাইবাবুর সাথে তার বাড়ি চলে যাও, তোমাকে বিদায় করে দিলাম। বেটি বিদায় হয়ে গেল, বেটি মোহরানা যেটা পেল নিয়ে বিদায় হয়ে গেল। তাহলে রসুলুল্লাহর বেটির বিয়েতে বরযাত্রী কয়টা ছিল গুনেছেন জি? গুনেছেন না গুনেননি? কটা ছিল? 3টা। আর আপনার বেটা দিল্লি খাটে আর পাঞ্জাব আর গুজরাতে খাটে, খাটাটা দোষের নয়, খাটুক, পয়সা অর্জন করছে। সেই দিল্লি খাটার কত চর্বি হলো, বিয়ে করতে বসলো। এখন এই রকম একটা অজ গ্রামের ছেলে বিয়ে করবে, বরযাত্রী যাবে কোথায়? তো মালসাবাদ। তো 4খান বোলেরো, 1খান বোলেরোকে মারুতিকে সাজিয়েছে খালি ফুল দিয়ে, ওইটাতে বউটা আসবে তার জন্য। ফুলের খরচ কত টাকা? কমসে কম 3 থেকে 4 হাজার টাকা। আর এই 4খানা বোলেরোর ভাড়া, এগুলোকে গুনতে হবে কমসে কম সবটিকে মিলিয়ে 15,000 টাকা। এতটি বরযাত্রী, তাতে মোটর সাইকেলের বরযাত্রী। ওখানে গেল যে 1-150 জন লোক মালসাবাদের ওই মেয়ের বাবার বাড়িকে ধসিয়ে দিয়ে চলে আসলো বাড়ি। আচ্ছা, তুমি যে বিয়ে করে বউটাকে নিয়ে আসলে, ফুল সাজানো মারুতি কারে, তো ওই বউটাকে দিয়ে গোবর তুলাবে না? এটা মনমোহন সিং এর ভাগ্নি নাকি? না তুমি শাহরুখ খানের বেটা? এত শানদারি করে বিয়ে করে আনলে, তোমার নিজের পিছন দিকে একবার দেখলে না যে আমি না খাটলে খেতে পাবো না? তো তাহলে অনর্থক খরচ কেন করতে গেলে? এতটি বরযাত্রী কেন গেল? 25টা যুবতী বেটি ছেলে, আহারে ঠাট। এক একজনের পোশাক দেখতে গেলে মনে হবে কি যে কুমেদপুরের কলকাতা হাউসের যত দামি পোশাকটা ছিল ওটাকে গায়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এই 25 জনের সাজ দেখে মনে হবে এদের সবটিরই বিয়ে হবে আজকে। এত সাজ করে একটা বেটি ছেলের মাথাতে কাপড় নাই, কেউ গা ঢেকে নেই, সব হাফ শার্ট, এখান থেকে হাফ হাতার এই সালোয়ারগুলো পরে আছে, কামিজগুলো পরে আছে, নেই গান ফরকগুলো পরে আছে, নেই আরও দামি 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 পরে আছে, ঝুল জান থেকে বেশি ঝুল, আর চওড়া চওড়া সব জামা। আর সাবালিকে বেটি ওড়না গায়ে নেই, গলাতে ফাঁস লাগা করে লাগিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তো অমুকের বিহাতে যাচ্ছে। ইন্নালিল্লাহ। নানির নাম আসমা, নাতনির নাম ফাতেমা। আবু বকর সিদ্দিকের বাড়িওয়ালি হচ্ছে কি আসমা বিনতে উমাইস, আর রাসূলুল্লাহর বেটি এই যে হচ্ছে ফাতেমা। সম্পর্ক জুড়েন, এটা হলো কে? নানি। যেহেতু আয়েশার বাপ আবু বকর, আয়েশা হচ্ছে সৎ মা। খেয়াল করবেন ভালো করে, নানি আর নাতনিতে বসে বসে গল্প করতে বসেছে একদিন। আসমা বিনতে উমাইস বলছে, বুবু গে, মক্কাতে যখন মুশরিকরা খুব চাপ শুরু করে দিল, তখন নবীজি বললেন তোমরা জান বাঁচাতে, ইমান বাঁচাতে হাবশা দেশে পালিয়ে যাও। তখন আমরা 80-85 জন লোক হাবশা পালিয়ে গেলাম। কি যাওয়ার কষ্ট বুবু? আচ্ছা ঠিকই কথা, এরোপ্লেন নাই, মোটর কার নাই, বাস নাই, ট্রেন নাই, সব উঠে চড়া আর বালু 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 হেঁটে 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 যাওয়া। সেই কষ্টের কাহিনীগুলো বলতে বসেছে কে? নানি। আর শোনাচ্ছে কাকে? নাতনিকে। এটা কে? তো ফাতেমা। একটু শোনা হয়েছে, হযরত ফাতেমা আর একদিকে আনকানি দিয়ে তাকাইছে। তখন নানি বলছে, আওয়ালা তাসমাউ ইলাইয়া কান্নাকা জাহিলাতুন আন্নি। নাতনি, তোমাকে দুঃখের দিনের ঘটনাগুলো শোনাচ্ছি আর তুমি আনকানি দিয়ে অন্যদিকে তাকাচ্ছ কেন? ব্যাপারটা কি? আমার কথাগুলো কি শুনতে তোমাকে ভালো লাগে না?
তখন হযরতে ফাতেমা বলছেন, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক। নানি গে, ওইগুলো দুঃখের কথা শোনার ইচ্ছা করে না। আমার নিজের দুঃখ আমি কাকে বলবো সেটা তো আমি ভেবে পাই না। তোমার দুঃখ? তোমার ফের কি দুঃখ হলো? কিসের দুঃখ হয়েছে তোমার? তখন ফাতেমা বলছেন, যেদিন আমার বাপ মারা যায় সেদিন আমার বাপ আমার মুখটাকে ধরে আমার নিজের মুখের কাছে আমার কানটাকে করে দিয়েছিলেন। আর দেওয়ার পরে আমার কানে কানে আস্তে আস্তে করে আমার বাপ বলেছিলেন, বেটি রে, আমার মরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে 6 মাসের ভিতরেই সর্বপ্রথম যেই মানুষটা আমার সঙ্গে দেখা করবে কবরে সেটা হলে তুমি। তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আগে। তোমার 9টা মা থেকে গেল, এরা কেউ মরবে না আগে। তোমার স্বামী আলী থেকে গেল, এ মরবে না আগে। তুমি যে আছো বেঁচে, তো এই পরিবারের ভেতর থেকে প্রথম ব্যক্তি যে মারা যাবে, তো তুমি মারা যাবে খুব তাড়াতাড়ি, আর তোমার সঙ্গে কবরে দেখা হবে আমার। ফাতেমা বলছেন, হিসাব করে দেখছি নানি 6 মাস হয়ে গেছে আমার। তো যেখানে আমার নিজের 6 মাস হয়ে গেল, তো আমি তো মরবার টাইম আমার হয়ে গেছে, তো তোমার ওইগুলো গল্প শুনে কি করব? তো মরবার টাইম হলো তো কাঁদছো কেন বা ভাবছো কেন? তো হযরত ফাতেমা বলছেন, কথাটা কি একটু দয়া করে এই মুলাই বাড়ির লোক কথাটাকে উল্টা পাল্টা করিয়েন না। অনেক লোকের সঙ্গে আমার দেখা হবে কুমোদপুর হাটখোলাতে, আর না হয় কুমোদপুর স্টেশনে। খবরটা নিব আপনার কাছে। কি বলছেন হযরত ফাতেমা? বলছেন, নানি, আমি এতদিন বাঁচলাম, সারাটা মদিনার লোক কাউরি হিম্মত নাই যে বলতে পারে যে এটা নবীর বেটি। কেউ আমাকে দেখেনি, কেউ আমাকে চেনে না। আমি যদি তাদের সামনে দিয়ে হেঁটে চলে যাই, তাহলে পরে একটাও লোক বলতে পারবে না যে এটা নবীর বেটি ফাতেমা গেল। কেন? আমার পা জীবনে আমি খোলা রাখিনি, আমার মুখ আমি জীবনে খোলা রাখিনি, আমার মাথা জীবনে খোলা থাকেনি, কাজে কেউ আমাকে চেনে না। আমি সব সময় আবৃত হয়ে থেকেছি। এবার চিন্তার কথা হলো কি, আমি যখন মরে যাব তখন আমাকে গোসল দেওয়াবে পর্দার সাথে ঘরের ভেতরে, কাফন পরাবে আমাকে পর্দার সঙ্গে ঘরের ভেতরে। তারপর আমার লাশটাতে কাফন চাপিয়ে দেওয়ার পর নানি চিন্তা করে বলো তো, 3টা গিরা লাগাবে না লাগাবে না? কাফনে কটা গিরা লাগাবে? 3টা। যদি গিরাগুলো লাগিয়ে দেওয়া যায় তাহলে গাটা সম্পূর্ণ আঁটো হয়ে যাবে। গাটা চওড়া না পাতলা না লম্বা না বেঁটে, এতে বোঝা যাবে। কাফন যখন তাকে পরিয়ে দিয়ে তার গায়ে যখন সুতা দিয়ে গিরে লাগিয়ে দেওয়া যাবে, আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো এই মেয়েটা পাতলা না মোটা, এই মেয়েটা লম্বা না চওড়া, কেমন আছে সেটা তো আকার আকৃতি বোঝা যাবে। আমাকে চিন্তা লাগলো, যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন কেউ আমাকে চিনতে পারেনি, আমার সাইজ কি কেউ বলতে পারেনি। আর আমি মরে যাওয়ার পরে যখন আমাকে তাঁবুতে শুইয়ে দেওয়া হবে, তখন যত লোক জানাজাতে আসবে সবাই আমার দিকে দেখবে, আর দেখার পরে লোকেরা বলবে ফাতেমা পাতলা মেয়ে ছিল। তাহলে আমাকে যদি পাতলা বলে কেউ চিহ্নিত করে দেয়, তো আমার ইজ্জত কোথায় গেল, আমার পর্দা কোথায় গেল? কেউ যদি বলে দেয় ফাতেমা এমনি লম্বা ছিল, তার 5 ফিট 3.5 ইঞ্চের সাইজ হয়ে যাবে, আমার সাইজ যদি কোনো মানুষ মেপে দিতে পারে কাফনের দিকে দেখে, তাহলে আমার ইজ্জত কোথায় গেল, আমার পর্দা কোথায় গেল? এই কথাটা যখন চিন্তা করছি যে মরণের পরে এই হালাত হবে, তখন আমার মাথাটা ভারী হয়ে যাচ্ছে নানি, যে আমি বেপর্দা হয়ে কেন কবরে যাব? নানি বলছে, আত্তাখিযু লাকে খাশাবান, তুমি যদি অনুমতি দাও তো আমি এখনই তোমার জন্য 4খানা এত বড় বড় লম্বা লম্বা বনের কাঠগুলোকে কেটে এনে রাখবো বাড়িতে। যেদিন তুমি মারা যাবে আর তোমাকে তাঁবুতে শোয়ানো হবে, সেই দিন তাঁবুতের 4 কোণাতে 4টা খুঁটাগুলোকে বেঁধে দিব, আর এর উপর একটা চাদর চাপিয়ে দিব। যদি চাদরটাকে এইভাবে চাপিয়ে দিই, তাহলে তোমার দেহটাকে, তোমার লাশটাকে কেউ দেখতে পাবে না, আন্দাজ করতে পারবে না, লম্বা চওড়া কিছুই কেউ বলতে পারবে না। তো যদি তুমি এরকম করতে চাও, রাজি হও, তাহলে আমি করে দেব।
হযরতে ফাতেমা নিজের নানিকে দোয়া দিয়ে বলছেন, নানি আল্লাহ তোমার মঙ্গল করে দেয়, আমি তো মরে যাব, জানতে পারবো না, এই কাজটা যদি তুমি করে দাও তো আল্লাহ তোমাকে ভালো দেবে। ফাতেমা মারা গেলেন, তখন এরকম করে চার কোণাতে খুঁটি দিয়ে কাপড় লটকে দিয়ে টপ্পরের মতো করে দেওয়া হলো, আর এইভাবে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, যে তার কাফনকে কেউ দেখতে পেল না, তার সাইজ কি কেউ বুঝতে পারল না। সিস্টেমটা যে চালু হলো প্রথম কাকে দিয়ে? তো হযরতে ফাতেমাকে দিয়ে। এই সিস্টেম চালু হলো তো হলো, চলতেই রইল। আজ পর্যন্ত আপনারা লাইভ দেখবেন, লাইভ কোনোদিন যদি মন জাগে তো দেখবেন মদিনা মসজিদ থেকে প্রত্যেক নামাজের পরে 3-4টা করে লাশ বেরিয়ে যাচ্ছে, জানাজা হওয়ার পর কবরস্থানে নিয়ে যাবে বাকি কবরস্থানে। তো একগুলোকে দেখবেন যে টপ্পর চাপানো আছে, আর একগুলোকে দেখবেন যে প্লেন ভাবে তাকে শোয়ানো আছে। যেগুলো প্লেন শোয়ানো আছে জানতে হবে এটা পুরুষদের লাশ, আর যে লাশের উপরে দেখবেন এইভাবে গোল করে টপ্পর চাপানো আছে বুঝে নিতে হবে যে এটা মেয়ে ছেলে পেলের লাশ। তাহলে সিস্টেমটা চালু চলছে। এখন কেন বললাম আপনাকে এই হাদিসটা মুসনাদে আহমদের, যে ওরা কোন নারী যে জীবন্ত অবস্থার কথা ভাবে না, মরার পরে আমার কি দুর্গতি হবে আর আমার পর্দার কি হাল হবে সেটা নিয়ে ভাবে। আর আমার বেটি, আপনার বেটি এখন বর্তমানে বেঁচে থাকা অবস্থাতে নিজের পর্দা নিয়ে কি ভাবে? কিছু ভাবে?